চেষ্টা করবেন। ভাইরা বন্ধুরা আমার, ইতিকাফে বসলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন যে ব্যক্তি ইতিকাফে বসবে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 3 খন্দক দূরে সরাইয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 খন্দক দূরে সরাইয়া দিবেন, 3 খন্দকের পরিমাণ কতটুকু? নবীজি বলেন 3 খন্দক হলো, 1 খন্দক হলো আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব আছে এতটুকু দূরত্ব হলো 1 খন্দক। ভাইরা বন্ধুরা আমার, যে ব্যক্তি ইতিকাফে বসবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব আছে এর 3 দূরত্ব জাহান্নামকে দূরে সরাইয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে তার থেকে যদি 3 খন্দক দূরে জাহান্নাম থাকে তাহলে যিনি ইতিকাফ বসেছে তার তো জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, জাহান্নামের সাথে তার কোনো সাক্ষাৎই হবে না। ভাইরা বন্ধুরা আমার, 2 নাম্বার হলো যে ব্যক্তি ইতিকাফে বসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা কবুল হজ এবং 2টা উমরা হজ আদায় করলে যে সওয়াব হলো তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, 3 নাম্বার হলো, ভালো করে বোঝার চেষ্টা করুন, 3 নাম্বার হলো নবীজি মাহে রমজান যখন ফরজ হয়েছে শবে কদর তালাশের জন্য নবীজি প্রথম রমজানে প্রথম 10 দিনে ইতিকাফে বসলেন। হাদিস দ্বারা জানা যায় শবে কদর একটি রমজানে আছে, এই জন্য শবে কদর তালাশের জন্য প্রথম 10 দিন নবীজি মসজিদে নববীতে ইতিকাফে বসলেন। 10 দিন পরে তিনি উঠে গেলেন আর বললেন, আমি শবে কদর তালাশের জন্য ইতিকাফে বসলাম কিন্তু প্রথম দশকে আমি শবে কদর পেলাম না। দ্বিতীয় রমজানে মাস দশকে ইতিকাফে বসলেন, 20 রমজানে ইতিকাফ থেকে উঠে গেলেন আর বললেন, আমি মাস দশকে শবে কদর তালাশ করলাম কিন্তু মাস দশকে শবে কদর পেলাম না। তৃতীয় রমজানে 20 রমজানের ইফতারের পূর্বে তিনি ইতিকাফে বসলেন, ঈদের চাঁদ ওঠার সময় পরে তিনি ইতিকাফ থেকে উঠে গেলেন আর সাহাবায়ে কেরামকে বললেন, আমি 3 বছর 3টা রমজানে শবে কদর তালাশ করলাম, প্রথম দশকে পেলাম না, দ্বিতীয় দশকে পেলাম না, তৃতীয় দশকে আমি যখন ইতিকাফে বসলাম ওই তৃতীয় দশকে আমি শবে কদর পেয়েছি। বলি সুবহানাল্লাহ। নবীজি তৃতীয় দশকে শবে কদর পেলেন, এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রতি রমজানের শেষ দশকে নবীজি মসজিদে ইতিকাফে বসেছেন। বলি সুবহানাল্লাহ। নবীজির থেকে এরপরে আর একটা ইতিকাফও ছুটে নেই, বলা হয়েছে 8 বার। 8 বার নবীজি 8 বার ইতিকাফে বসেছেন, একবারও তিনি ইতিকাফ ছাড়েন নাই। ভাইরা বন্ধুরা আমার, এই জন্য 3 নাম্বার ফজিলত হলো যারা ইতিকাফে বসবে শেষ দশকে মসজিদে ইতিকাফে বসে থাকবে। যেহেতু শেষ দশকে শবে কদর রয়েছে এই জন্য যিনি ইতিকাফে বসা থাকবে অবশ্যই তিনি শবে কদর পেয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। কারণ শবে কদর তো শেষ দশকে আছে, তাহলে আমরা তো মনে করি শবে কদর হচ্ছে একদিন এক রাত্র 27 রমজান। আমরা অনেকে মনে করি যে শবে কদর তো শুধু 27 রমজান, এটি সম্পূর্ণ ভুল ধারণা। শবে কদর হচ্ছে শেষ দশকের বেজুর রাত্রিতে, 5 রাত্রির যে কোনো এক রাত্র হতে পারে, 21 রাত্র, 23, 25, 27, 29, এই 5টা রাত্রের যে কোনো এক রাত্রে শবে কদর হতে পারে। আমরা উলামায়ে কেরাম বড় বড় আলেমরা বিভিন্ন যুক্তি দিয়ে 27 তারিখ বানিয়ে নিয়েছে। 27 তারিখ হওয়া এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে শবে কদর আছে, শবে কদর শেষ দশকের বেজুর রাত্রিতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন থেকেই গবেষণা করে তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে শবে কদর 27 রমজান হতে পারে। এটি ইমাম আবু হানিফার কথা, এটি হাদিসের কথাও নয়, এটি কোনো কোরআনের কথাও নয়। ভাইরা বন্ধুরা আমার, এই ভুল পূজার কারণে অনেকেই 21 রাত্রে ইবাদত করে না, 23 করে না, 25 করে না, বলে 27 করবো।
27 যে করবেন, 27 হওয়া এটি তো নিশ্চিত নয়, হতেও পারে নাও হতে পারে। তাহলে 23 আর 21 এই রাতগুলো আমাদের ইবাদত থেকে বঞ্চিত হয়, কিন্তু যিনি ইতিকাফে বসা থাকে তার এই রাতগুলো ইবাদত থেকে বঞ্চিত হয় নাই, সে তো মসজিদে আছে, তার শবে কদর পেয়ে যাওয়ার 100% সম্ভাবনা আছে। এই জন্য 3 নম্বর ফজিলত হলো ইতিকাফে বসলে শবে কদর পায়। ভাইরা বন্ধুরা আমার, 4 নম্বর ফজিলত হলো যে ব্যক্তি ইতিকাফে বসেছে সকলের পক্ষ থেকে সুন্নত কিফায়া আদায় করেছে। এই জন্য এই মহল্লাবাসী 10 দিন সবে যত ইবাদত বন্দেগী করবে, যত দান করবে, সবার সওয়াব যিনি মসজিদে বসে আছে সকলের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। দেখেন তো কত ফজিলত। আমরা মহল্লাবাসী যদি 300 লোক হয়, আমরা 300 লোক পুরা 10 দিনে যত ইবাদত করব, যত দান খায়রাত করব, যত সওয়াব হবে, যিনি মসজিদে বসে আছেন তিনি এই ইবাদত না করলেও শুধুমাত্র বসে থাকার কারণে তার এই সওয়াব হবে। আমরা না বোঝার কারণে এই সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। ভাইরা বন্ধুরা আমার, 5 নম্বর ফজিলত হলো মসজিদের মধ্যে 10 দিন ইতিকাফ করার পরে ঈদুল ফিতরের চাঁদ যখন উঠে, এরপরে যখন সকলে ঈদুল ফিতরের আনন্দে আনন্দিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে তো প্রকৃত আনন্দ ওই ব্যক্তির জন্য যার গুনাহগুলো মাফ হয়ে গেছে, যার আর কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলেছেন যে ব্যক্তি মসজিদে ইতিকাফে বসেছে 10 দিন পর্যন্ত ঘর বাড়ি স্ত্রী সন্তান সব কিছু ছাড়িয়া দিয়া মসজিদের মধ্যে আবদ্ধ হয়েছে, মসজিদে অবস্থান করেছে, আমি তো অনেক দয়ালু। এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় ওই ব্যক্তিটাকে নিষ্পাপ মাসুম বানাইয়া দেয়। একবার তার আর কিঞ্চিত পরিমাণ কোনো গুনাহ বাকি থাকে না। বলা হয়েছে কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মা তার সন্তানকে জন্ম দিলে ভূমিষ্ঠ হওয়ার সময় যেরকম নিষ্পাপ বেগুনাহ থাকে, ইতিকাফ শেষ হওয়ার সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা তো শুধু ব্যস্ততা দেখাই, আমাদের ব্যস্ততা, এই ব্যস্ততা ব্যবসা, চাকরি, স্ত্রী, সন্তান, কাজ কারবার ইত্যাদি, আমাদের ব্যস্ততার কোনো শেষ নাই, ব্যস্ততার পরে ব্যস্ততা। বন্ধুরা আমার, এই ব্যস্ততা তো একদিন চোখ বন্ধ করলে শেষ হয় না, আর ব্যস্ততা থাকবে কই? আপনি যে এত ব্যস্ততা দেখান, যে এত ব্যস্ততা, এত কাজ, চোখ বন্ধ হয়ে গেলে, শ্বাস বন্ধ হয়ে গেলে আপনার